ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে সাউথ আফ্রিকা সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করব। যারা সাউথ আফ্রিকা আসার জন্য অতি আগ্রহে বসে আছেন তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তাহলে কেন সাউথ আফ্রিকা আসবেন আর কেন এই মুহূর্তে সাউথ আফ্রিকা ক্যান্সেল করে দিবেন এটা না দেখলে বুঝতে পারবেন না। তার আগে সবাইকে বলতে চাই, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। সাউথ আফ্রিকা সম্পর্কে বলতে গিয়ে আমার শরীর শিউরে ওঠে। আমি রিসেন্টলি কয়েকদিন হলো এই সাউথ আফ্রিকা থেকে রওনা দিয়েছি। এখন আমি আমার হোম টাউনে আবার হয়তো কোনো গন্তব্যে চলে যাব খুবই তাড়াতাড়ি। আমি একেক সময় একেক দেশে যেয়ে থাকি। আমার কিছু এমিগ্রেশনের কাজ করি, সেই জন্য যেতে হয়। যাই হোক, সেই কথা থেকে নালে দূরেই থাকি। আপনাদের পয়েন্টের কথা বলি। সাউথ আফ্রিকা গভর্নমেন্ট চাচ্ছে যারা ভিনদেশী তারা যাতে এই দেশে না আসে। ভিনদেশীকে তারা মাকুলা বলা হয়। তারা মাকুলাবিহীন সাউথ আফ্রিকা চায়। আগে ব্যবসা বাণিজ্য করার জন্য খুবই সহজ ছিল। কোনো লাইসেন্স লাগতো না, কোনো এগ্রিমেন্ট লাগতো না, কোনো কিছুই লাগতো না। মাঝে মধ্যে নভেম্বর ডিসেম্বরে শুধু খালি চেকিং হতো, একটু হয়তো টাকা খাওয়ার জন্যে মাঝে মধ্যে। কিন্তু এখন পুরা প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেছে। তারা মাকুলাবিহীন সাউথ আফ্রিকা চায়। তাদের মেন টার্গেট একটাই, এখন ট্রেড লাইসেন্স করতে হচ্ছে, বিভিন্ন লাইসেন্স, হেলথ লাইসেন্স, ইন্স্যুরেন্স লাইসেন্স, ফায়ার লাইসেন্স, দোকানের এগ্রিমেন্ট, অনেক কিছু এগ্রিমেন্ট তো আগেই করতে হতো, কিন্তু এগ্রিমেন্টও এখন আপনার নামে হবে না। আগে যে ব্যবসা করতেন তার নামে এগ্রিমেন্ট হতো। এখন সম্পূর্ণ লাইসেন্স যার সম্পত্তি তার নামে হবে। আর যদি আপনাকে পরের দিন সকালবেলা বলে, আমি তোকে চাই না, তুই এই মুহূর্তে আমার দোকান থেকে বের হ, তুই ইললিগাল, আপনার করার কিছুই নেই। কারণ সাউথ আফ্রিকাতে সবাই যায়, কিছুদিন হয়তো চাকরি করবে, তারপরে বিজনেস করবে। একটি স্বপ্ন সবারই থাকে যে আমি সাউথ আফ্রিকাতে যাচ্ছি, আমি একদিন হলেও দোকান দেব, সেখানে বিজনেস করব, কিছু টাকা ইনকাম করে দেশে চলে আসবো। ভাই, সেটা এখন ঘুরে বালি। পরিস্থিতি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু মার্ডার হতো, আগে শুধু কপালে টিগার ধরতো, কিছু মারধর করতো, আর টাকা পয়সা নিয়ে যেত। যদি কারা বেয়াদবি করতো তাহলে হয়তো মার্ডার, চুপচাপ থাকলে মার্ডার। ভাই, এখন তো পুরোটাই সিস্টেম চেঞ্জ। এখন আগে মার্ডার, তারপরে কথা, তারপরে টাকা পয়সা। তারা টাকা পাক আর না পাক। আর আপনাদের বাঙালিদের স্বভাব তো জানেনই, তারা বিভিন্ন পার্টনারশিপে বিজনেস করে, এক পার্টনার আরেক পার্টনারের সাথে সমস্যা লেগেই থাকে। এই কারণে আরও রেষারেষি, বিভিন্ন দোকান নিয়ে রেষারেষি, কেন সে ওই দোকান দিল আমি দিতাম, এই কারণেও অনেক মার্ডার হয়ে থাকে। সবচেয়ে বড় কথা, সাউথ আফ্রিকার গভর্নমেন্ট চাচ্ছে না যে আমরা সেখানে বিজনেস করি। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্যে তারা মার্ডারের সংখ্যাটাও একটু বাড়িয়েছে। রিসেন্টলি ইমিগ্রেশনের আরও বড় সমস্যা হচ্ছে, যারা ছুটিতে আসছে, যারা পুরাতন, যাদের পারমিট আছে, পুরো পেপারস আছে, তারাও এখন বড় বিপদে আছেন। আমি প্রতিনিয়ত ইমিগ্রেশনের খোঁজ নিচ্ছি। প্রতিনিয়ত ইমিগ্রেশন থেকে রিটার্ন দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে যেভাবেই কন্ট্যাক্টের মাধ্যমে হয়তো পার হচ্ছে, কিন্তু ওই দেশের কন্ট্যাক্ট কাজ করছে না। ডারবান, ক্যাপটাউন, জোহানেসবার্গ, এই প্রত্যেকটায় ৩টা ওয়ে দিয়ে আমাদের বাঙালি ভাইয়েরা যেয়ে থাকে ডাইরেক্ট ফ্লাইটে। কিন্তু সেই ডাইরেক্ট ফ্লাইটেও এখন কাজ হচ্ছে না। যাওয়ার পরে সেই ইমিগ্রেশন থেকে আবার রিটার্ন দেওয়া হচ্ছে। তাদের বিভিন্ন কোশ্চিন করা হচ্ছে, বিভিন্ন পেপার যাচ্ছে। তাদের যেই কন্ট্যাক্ট ম্যারেজের পেপার আছে সেটা দেখানোর পরও তাদেরকে রিটার্ন করা হচ্ছে। এই রিসেন্টলি
যা আগে এই সমস্যাটা ছিল না। আগে কিন্তু পারমিট থাকলেই আর কন্ট্যাক্ট যদি থাকে তাহলে ইজিতেই যাওয়া যেত। কিন্তু এখন সেটাও হচ্ছে না। অনেকের বিজনেস আছে সেই দেশে, পারমিট আছে, কিন্তু তারা যেও আবার রিটার্ন আসতে হচ্ছে। তাহলে বোঝেন পুরানা পাবলিকই বাদ পাচ্ছে। তাহলে আমরা নতুন পাবলিক কিভাবে সেখানে যাব? আপনারা যদি মনস্থির করে থাকেন এখন আপনারা সাউথ আফ্রিকা আসবেন, সেটা কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় একটি পদক্ষেপ এবং ভুল পদক্ষেপ। সাবধান ভাইয়েরা, সাউথ আফ্রিকা না গিয়ে অন্য কোনো দেশে যান, দেশে কিছু করে খান, তাও ভালো। জীবন, টাকার চেয়ে জীবনের দাম কিন্তু অনেক বেশি। আপনি যাওয়ার পরের দিন আপনি মার্ডার হতে পারেন। ১ মাস পরও মার্ডার হতে পারেন। অনেকে অজুহাত দিচ্ছে, আমার মৃত্যু যদি ওখানে থেকে থাকে তাহলে হয়তো মৃত্যুবরণ করব। ভাই, আপনি যখন একটি পিঁপড়া কামড় দেয়, আপনি একটি পিঁপড়া মারার বদলে ২০টি পিঁপড়া মেরে ফেলছেন। সেইটা কি অতগুলা পিঁপড়ার দোষ ছিল? এই চিন্তাটি চিন্তা করেও আপনি একটি মায়ের কোল খালি করবেন না। সন্তানহারা বাবা হবেন না। প্লিজ আপনারা সাউথ আফ্রিকা থেকে দূরে সরে যান। চিন্তাভাবনা রিল্যাক্সে চলে আসুন। আপনারা সাউথ আফ্রিকার চিন্তাও মনে নিয়েন না। এখন মার্ডারের সংখ্যাও যেমন বেড়েছে, কাগজপত্রেরও সংখ্যা হচ্ছে, বহুত সমস্যায় জর্জরিত এখন সাউথ আফ্রিকা। বিজনেসও আগের মতো নেই, কারণ ওখানেও এখন প্রচুর বড় বড় শপিং সেন্টার হয়ে যাচ্ছে। সেই শপিং সেন্টার কারণেও অনেক ব্যবসায় ভাটা পড়েছে। প্লিজ সাউথ আফ্রিকা আসবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন কোনো গন্তব্যে যান, এই আশা নিয়ে আজ শেষ করছি। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।